এত চুরি করেছেন, চোর স্লোগান তো আপনাকে শুনতেই হবে। এই কথা শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন। এখানে বলা হয়েছে, আগাম খবর দিলে পাবেন পুলিশের নিরাপত্তা। হালি শহরে হেনস্থার পর প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আশ্বাস করলেন শুভেন্দু অধিকারী মহাশয়। হালি শহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে হামলার ঘটনার পর নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। সোমবার বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছিলেন। পুলিশকে আগাম জানানোর পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রীকে। এখানে বলা হয়েছে, রবিবার হালি শহরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলার ঘটনার পর তার নিরাপত্তা নিয়ে নানান মহলে প্রশ্ন উঠেছে। এই আবহাওয়ায় সোমবার তাকে আশ্বাস করে কড়া বার্তা দিলেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, কোথাও যাওয়ার আগে পুলিশকে নির্দিষ্ট সময়ে খবর দিলে প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্য যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করবে প্রশাসন। সোমবার হালি শহরে পুলিশ হেফাজতে মৃত্যু তৃণমূল কর্মী রিজ্জু কেউটের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তনের উদ্দেশ্যে, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তিনি বলেন, আপনি তো গতকাল পুলিশকে না জানিয়ে এসেছিলেন, যার জেরে জনরোষ তৈরি হয়েছে। এটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় যদি জানিয়ে যেত, তাহলে নাকি এরকম জনরোষ তৈরি হতো না, কাদা ছোড়াছুড়ি বা ঢিল ছোড়াছুড়ি বা মানুষের হট্টগোল এটা হতো না। এটা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী এই কথাটা বলছেন। আমাদের বিধায়ক খবর পাওয়ার পর পুলিশকে দিয়ে ব্যবস্থা নিয়েছেন। এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার অনুরোধ, এবার থেকে আপনি যেখানেই যাবেন সময় মতো পুলিশকে জানাবেন। আপনার যাকে খুশি কলকাতার সিপি বা ডিআইজিকে জানাতে পারেন। ডিজিকে পছন্দ না হলে অন্য কাউকেও বলতে পারেন। আমাদের পুলিশ আপনার নিরাপত্তা ব্যবস্থা করবে। এই কথা শুভেন্দু অধিকারী মহাশয় মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা সরকারের কোনো গাফলতি নেই। পুলিশকে সময় না দেওয়ার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। রবিবার সকালে হালি শহরে পুলিশ হেফাজতে থাকা তৃণমূল কর্মী রিজ্জু কেউটির মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। পরিবারের অভিযোগ ছিল পুলিশ হেফাজতে তাকে পিটিয়ে মারা হয়েছে। এই ঘটনার খবর পেয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও দলা সেনকে সঙ্গে নিয়ে নিহতের বাড়িতে যান, যেখানে পৌঁছাতেই প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয়। এমন বিক্ষোভের মুখে পড়তে হয় যেখানে পাথর ছোড়াছুড়ি, কাদা ছোড়াছুড়ি বা ঢিল ছোড়াছুড়ি এসব করা হয়েছে। অভিযোগ, প্রাক্তন মুখ্যমন্ত্রী গাড়ি লক্ষ্য করে জল, কাদা, পাথর ও জুতো ছোড়া হয়। তাকে উদ্দেশ্য করে জোর ডাকতারানি স্লোগানও দেওয়া হয়। রবিবার এই ঘটনার পর শুভেন্দু অধিকারী কড়া প্রতিক্রিয়া দিয়ে বলেছিলেন, এত চুরি করেছেন, চোর স্লোগান তো আপনাকে শুনতেই হবে। পাশাপাশি পরিবারের অনিচ্ছা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়ের জোর করে বাড়িতে ঢোকার চেষ্টা সমালোচনা করেছিলেন তিনি। তবে সোমবার সেই সুর বদলে প্রাক্তনের নিরাপত্তার প্রশ্ন। বর্তমান মুখ্যমন্ত্রী এই আশ্বাসও দায়িত্ববোধ রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করেন। এখানে যিনি মারা গেছেন, ওনারা নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে যাবার জন্য বা আসার জন্য কোনো কথা বলেন, উনি নাকি জোরপূর্বক গেছে, সেই কারণেই এই অবস্থাটা হয়েছে। যদি উনি বলে যেতেন তাহলে কিন্তু এটা হতো না। এটাই দাবি করেছেন মাননীয় বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী আছেন শুভেন্দু অধিকারী।